ভাই, আপনারা তো বলেন সৃষ্টিকর্তা বলে একজন আছেন, উনিই নাকি এই সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। কিন্তু কথা হচ্ছে, আজ পর্যন্ত তো তার দেখা পেলাম না। যদি তিনি চান যে আমরা তাকে বিশ্বাস করি, তাহলে কি একবার দেখা দিলে হতো না? না দেখে কোনো কিছু বিশ্বাস করা কি বুদ্ধিমানের কাজ? বন্ধুরা, এই প্রশ্নটি হয়তো আপনিও কখনো শুনেছেন, অথবা আপনার নিজের মনেই কখনো উকি দিয়েছে। স্রষ্টা চান আমরা তাকে বিশ্বাস করি, ভালোবাসি, ভয় করি এবং তার ইবাদত করি, কিন্তু তাকে আমরা চোখেই দেখতে পাই না। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, না দেখে এতখানি বিশ্বাস রাখা কি অযৌক্তিক নয়? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টিকেই একটু নেড়েচেড়ে দেখব। বিশ্বাস কি অন্ধ, নাকি এর পেছনে আছে অকাট্য যুক্তি? চলুন জানা যাক। অনেকেই না দেখে বিশ্বাস আর প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাসকে এক করে ফেলেন, কিন্তু বাস্তবতা হল দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ইসলাম আমাদের অনেক অদেখা বিষয়ে বিশ্বাস করতে বলে, যার মধ্যে আল্লাহর অস্তিত্ব অন্যতম। পবিত্র কোরআনের সূরা বাকারার শুরুতেই আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আলিফ লাম মিম, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্যে পথ নির্দেশ, যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে। ইসলাম অদেখা বা গায়েবে বিশ্বাস করতে বলে, কিন্তু ইসলাম কি আমাদের যুক্তিবুদ্ধি বিসর্জন দিয়ে অন্ধ হতে বলে? একদমই না। নবীজির জীবনী দেখুন, তিনি মানুষকে চোখ বন্ধ করে মানতে বলেননি, বরং যুক্তি দিয়েছেন, নিদর্শন দেখিয়েছেন এবং চিন্তাশীলদের আহ্বান জানিয়েছেন। আসুন আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখি। আমাদের এই আধুনিক সমাজ প্রমাণ ছাড়া কিছুই মানতে চায় না, কিন্তু মজার ব্যাপার হল আমরা প্রতিনিয়ত না দেখেও অনেক কিছুতে বিশ্বাস করি। ধরুন, আপনাকে একটি ইলেকট্রিক তার দেখিয়ে বলা হলো এতে হাত দিতে। আপনি কি হাত দেবেন? অবশ্যই না। কিন্তু কেন? তারের ভেতরের কারেন্ট বা বিদ্যুৎ কি আপনি চোখে দেখছেন? না, দেখছেন না। বিদ্যুৎ শক্তি অদৃশ্য বা গায়েব, কিন্তু আপনি তার অস্তিত্বে 100% বিশ্বাস করেন। আপনি জানেন হাত দিলেই বিপদ। আবার ধরুন জীবাণুর কথা। খালি চোখে করোনা ভাইরাস বা কলেরার জীবাণু দেখা যায় না, কিন্তু ডাক্তার যখন বলেন সাবান দিয়ে হাত ধুতে, আপনি তা মেনে নেন। কেন? কারণ আপনি জীবাণু না দেখলেও তার অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। যদি সামান্য কারেন্ট বা জীবাণুর অস্তিত্ব না দেখে বিশ্বাস করা যায়, তবে এই মহাবিশ্বের মহান কারিগরকে না দেখে বিশ্বাস করা কেন অযৌক্তিক হবে? এটা কি একটু অদ্ভুত স্ববিরোধিতা নয়? এখন প্রশ্ন হল, ইসলাম কি আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ দেয়? উত্তর হল হ্যাঁ, দেয়। কিন্তু সেই প্রমাণ ইন্দ্রিয়লব্ধ বা চাক্ষুষ দেখা নয়, বরং বুদ্ধিবৃত্তিক ও অলৌকিক। নবীজি তার সময়ের মানুষদের জন্য তাৎক্ষণিক কিছু মুজিজা দেখিয়েছিলেন, যেমন চাঁদ দ্বিখণ্ডিত করা অথবা যুদ্ধের ময়দানে সামান্য খাবার দিয়ে পুরো সৈন্যদলের ক্ষুধা মেটানো। কিন্তু সেগুলো ছিল প্রত্যক্ষদর্শীদের জন্য। তাহলে আমাদের জন্য প্রমাণ কি? আমাদের জন্য কেয়ামত পর্যন্ত স্থায়ী যে মুজিজাটি রয়েছে, তা হল পবিত্র কোরআন। কোরআনের সাহিত্যিক মান, এর ভাষাশৈলী এবং এর চ্যালেঞ্জ আজও অটুট। আল্লাহ সূরা বাকারায় চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমরা সন্দেহ থাকো তবে এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো, কিন্তু তোমরা তা পারবে না। গত 1400 বছরে মানুষ বা জিন কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের সমতুল্য কিছু বানাতে পারেনি। এটা কি প্রমাণ করে না যে এটি কোনো মানুষের কথা নয়? শুধু সাহিত্যিক মান নয়, কোরআনে এমন অনেক ভবিষ্যদ্বাণী ছিল যা আজকের যুগে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ ফেরাউনের লাশের কথা। কোরআনে বলা হয়েছিল তার দেহ সংরক্ষণ করা হবে পরবর্তী জন্মের জন্য নিদর্শন হিসেবে। আজ 1000 বছর পর আমরা সেই ফেরাউনের মামি দেখতে পাচ্ছি। মরুভূমির বুকে নাজিল হওয়া একটি বইতে এই তথ্য কিভাবে এলো? এই নিদর্শনগুলোই হল সেই অদেখা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ। আল্লাহ চান আমরা এই নিদর্শনগুলো দেখে বুদ্ধি খাটিয়ে তাকে চিনতে পারি। যদি তিনি সরাসরি সামনে এসে দেখা দিতেন, তাহলে তো আর পরীক্ষা বা ঈমানের কোনো মূল্যই থাকত না। পরীক্ষা তো সেটাই, যেখানে ছাত্র শিক্ষককে না দেখেও নিয়ম মেনে চলে। তাই বন্ধুরা, সৃষ্টিকর্তাকে দেখা যায় না বলে তাকে অস্বীকার করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং সৃষ্টিকর্তার সৃষ্টি, তার পাঠানো নিদর্শন এবং আমাদের বিবেকের আওয়াজ সবই এক সুরে বলে দিচ্ছে একজন মহান পরিচালক আছেন। বিশ্বাস অন্ধ নয়, বিশ্বাস হল যুক্তির চূড়ান্ত রূপ। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং অদেখা প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করুন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।